হজরত মুসা আলাহিসাল্লাম সাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে কে বড় পাপী? আল্লাহ তাআলা উত্তর দিলেন, যে ব্যক্তি এই মুহূর্তে তোমার সামনের পথ অতিক্রম করবে, সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহ তাআলার কথা অনুযায়ী মুসা আলাহিসাল্লাম সাল্লাম বসে বসে দেখছেন। হজরত মুসা আলাহিসাল্লাম সাল্লাম দেখলেন, এক ব্যক্তি একটি ছেলেকে কোলে করে নিয়ে পথ অতিক্রম করছে। হজরত মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলে ফেললেন, এই সেই বড় পাপী। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এখন আমাকে সবচেয়ে নেককার বান্দাকে দেখান। আল্লাহ উত্তর দিলেন, হে মুসা, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমাকে অতিক্রম করে পূর্বস্থান দিয়ে চলে যাবে, সে হলো সবচেয়ে নেককার বান্দা। হজরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার বেশ আগে থেকে বসে রইলেন। দেখলেন সকালের ওই ব্যক্তি কোলে করে ছোট ছেলেকে নিয়ে ফিরে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার নেককার হয় কিভাবে? আল্লাহ বললেন, মুসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে নিয়ে তোমার পথ অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলে ছেলেটি বাবাকে প্রশ্ন করলো, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। তখন ছেলেটি পুনরায় প্রশ্ন করলো, বাবা, এই জঙ্গলের থেকে বড় কোনো কিছু কি আছে? বাবা বলেছিল, এই পাহাড়গুলো। ছেলেটি আবার প্রশ্ন করল, বাবা, পাহাড় থেকে বড় কোনো কিছু কি আছে? বাবা বলল, আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে বড় কিছু কি আছে? তখন বাবা বলল, আমার পাপ। ছেলেটি আবার প্রশ্ন করল, বাবা, তোমার পাপের থেকেও বড় কোনো কিছু কি আছে? তখন বাবা তার ছেলেকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন, আমার পাপের থেকেও অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি এবং অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকেও নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত অনেক বড়। হে আল্লাহ, আমাদের সকলের পিছনের গুনাহ মাফ করে দিন।